বিশ্বজুড়ে ১৪০ কোটির বেশি ক্যাথলিক বিশ্বাসীদের আত্মিক নেতা পোপ। তার মৃত্যু মানেই শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা। কিন্তু প্রশ্ন হলো, এই যাত্রার চালক অর্থাৎ নতুন পোপ কিভাবে নির্বাচন করা হয় এবং সেটি কতটা স্বচ্ছ? এই গল্প শুরু হয় ভ্যাটিকান সিটি থেকে, বিশ্বের সবচেয়ে ছোট দেশ কিন্তু প্রভাব অপ্রতিরোধ্য। এখানেই ঘটে কনক্লেভ অর্থাৎ পোপ নির্বাচনের প্রক্রিয়া। কনক্লেভ শব্দটির উৎপত্তি ল্যাতিন শব্দ থেকে, যার অর্থ চাবির নিচে। ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজক, যারা কলেজ অব কার্ডিনালস নামে পরিচিত, তারাই ভোট দিয়ে নতুন পোপ নির্বাচন করেন। কার্ডিনালদের এই বৈঠক হয় সম্পূর্ণ গোপনে, বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে। প্রার্থনার মাধ্যমে তারা নির্বাচিত করেন নতুন পোপকে। বর্তমানে মোট 252 জন ক্যাথলিক কার্ডিনাল রয়েছেন, যাদের মধ্যে নতুন পোপ নির্বাচনে অংশ নিতে পারবেন 135 জন, যদি তাদের বয়স 80 বছরের নিচে হয়। তবে নতুন পোপ হিসেবে কাকে নির্বাচিত করা উচিত সেই বিতর্কে অংশ নিয়ে তারা নিজেদের মতামত জানাতে পারবেন। ভোট হয় কাগজে কলমে দিনে 4 বার। নতুন পোপ নির্বাচিত হতে হলে প্রয়োজন 2/3 ভোট। যখন একজন পোপ মারা যায় অথবা পদত্যাগ করেন, যেমনটি 2013 সালে পোপ বেনেডিক্ট 16 ক্ষেত্রে ঘটেছিল, যেটি ছিল বিরল ঘটনা, তখন ভ্যাটিকানে কার্ডিনালদের একটি সম্মেলন ডাকা হয়। তারপর কনক্লেভ অনুষ্ঠিত হয়, যেটি পোপ নির্বাচনের সময় হিসেবে পরিচিত। বর্তমান পোপের মৃত্যুর পর থেকে নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়কালে কলেজ অব কার্ডিনালসই গির্জার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন। পোপ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় চিত্রশিল্পী মাইকেলেঞ্জেলোর আঁকা বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ভেতরে। কঠোর গোপনীয়তার সঙ্গে সেখানে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়ায় বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। অতীতে 1 সপ্তাহ, এমনকি 1 মাস সময় ধরেও ভোট চলতে দেখা গেছে। ভোট চলাকালে কার্ডিনালদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছেন, এমন ঘটনারও নজির রয়েছে। এই সময় নতুন পোপ নির্বাচন কতটুকু এগোলো সেটি বোঝার একমাত্র উপায় হলো ধোঁয়া। নির্বাচন চলাকালে প্রতিবার ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। এর ফলে দিনে 2 বার যে ধোঁয়া বের হয়, সেটি নতুন পোপের বিষয়ে ইঙ্গিত দেয়। কালো ধোঁয়ার অর্থ হলো পোপ নির্বাচন হয়নি, আর সাদা ধোঁয়া দেখার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন। সাদা ধোঁয়া দেখা যাওয়ার পর সাধারণত ঘণ্টাখানেকের মধ্যে নতুন পোপ ঐতিহ্যবাহী পোশাক পরে সেন্ট পিটার স্কয়ারের বারান্দায় এসে দাঁড়ান। এরপর কনক্লেভে অংশগ্রহণকারী একজন জ্যেষ্ঠ কার্ডিনাল আনুষ্ঠানিকভাবে নতুন পোপের বিষয়ে সিদ্ধান্ত জানান। তিনি ল্যাটিন ভাষায় চিৎকার করে বলেন, হ্যাবেমাস পাপাম, বাংলায় যার অর্থ দাঁড়ায়, আমাদের একজন পোপ আছেন। কার্ডিনাল এরপর নতুন পোপের নাম ঘোষণা করেন। এ সময় নতুন পোপকে যে নামে পরিচয় করিয়ে দেওয়া হয়ে থাকে, সেটি তার আসল নাম হতে পারে, আবার নাও হতে পারে। পোপ ফ্রান্সিসই এক্ষেত্রে বড় উদাহরণ। তার প্রকৃত নাম ছিল জর্জ মারিও বার্গোগোলিও, কিন্তু 13 শতকের ধর্মপ্রচারক ও প্রাণীপ্রেমিক অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের নতুন নাম দেন পোপ ফ্রান্সিস। গত 1 যুগ ধরে সারা পৃথিবীতে তিনি ওই নামেই বেশি পরিচিত ছিলেন। কিন্তু এই নির্বাচনের অন্তরালে রয়েছে বহু প্রশ্ন। এমন কি গোপন বিষয় আছে যা কখনো আলোচনায় আসে না? প্রথমত, এই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব একাধিক বিতর্ক সৃষ্টি করেছে। সাধারণ ক্যাথলিকদের এতে কোনো অংশগ্রহণ নেই, এমনকি প্রতিক্রিয়া এতটাই গোপন যে বাইরে থেকে কেউ জানতেই পারে না কে কাকে ভোট দিলেন। আরও একটি বড় প্রশ্ন লবিং ও রাজনীতি। একসময় পোপের ক্ষমতা যেহেতু অসীম ছিল, তাই ক্যাথলিক বিশ্বাসী দেশের রাজারা পোপকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করত। আর এ নিয়ে কার্ডিনালদের মধ্যেও রয়েছে বিভাজন, রক্ষণশীল বনাম আধুনিকপন্থী। পোপ ফ্রান্সিসের নির্বাচনের সময় অনেকেই বলেছিলেন এই নির্বাচন ছিল এক ধরনের ব্যালেন্সিং অ্যাক্ট। এই নির্বাচন শুধু ধর্মীয় নয়, এটি এক ধরনের কূটনৈতিক খেলা, পশ্চিমা প্রভাব বনাম বিশ্ব দক্ষিণের শান্তির সংঘাত। ব্যাপটাইজ বা ব্যাপতিম্য হওয়া যে কোনো রোমান ক্যাথলিক পুরুষই পোপ হতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ভ্যাটিকানের কার্ডিনালরা তাদের নিজেদের মধ্য থেকেই একজনকে পোপ হিসেবে বেছে নিতে পছন্দ করেন। 2013 সালের নির্বাচনে আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী জর্জ মারিও বার্গোগোলিও, যিনি পোপ
ফ্রান্সিস নামে পরিচিত। তিনি পোপ নির্বাচিত হয়। দক্ষিণ আমেরিকা, যেখানে বিশ্বের প্রায় 28% ক্যাথলিক খ্রিস্টান বসবাস করে, সেখান থেকে প্রথমবারের মতো পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নতুন পোপ নির্বাচনের ক্ষেত্রে কার্ডিনালরা সাধারণত একজন ইউরোপীয়, বিশেষ করে একজন ইতালীয়কেই বেছে নেন। এখন পর্যন্ত নির্বাচিত 266 জন পোপের মধ্যে 217 জনই এসেছেন ইতালি থেকে। পোপ ফ্রান্সিস লাতিন আমেরিকা থেকে প্রথম পোপ হলেও ইউরোপের একাধিপত্য এখনও দৃশ্যমান। এ নিয়ে রয়েছে আঞ্চলিক বিভক্তি। আফ্রিকা, এশিয়া কিংবা লাতিন আমেরিকার প্রতিনিধিরা অনেক সময়ই অবহেলিত। তবে সবচেয়ে সমালোচিত বিষয় নারীদের সম্পূর্ণ অনুপস্থিতি। কারণ শুধুমাত্র পুরুষরাই হতে পারেন কার্ডিনাল, ফলে নারীরা পোপ নির্বাচনের প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ। রোমান ক্যাথলিকরা বিশ্বাস করেন পোপ সরাসরি যীশুখ্রিস্টের বংশধারার প্রতিনিধিত্ব করেন। তাকে সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। গির্জাগুলোর পাশাপাশি সারা বিশ্বের প্রায় 140 কোটি ক্যাথলিক খ্রিস্টান তার দিক নির্দেশনা মেনে ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন। খ্রিস্টান ধর্মের অনুসারীরা সাধারণত বাইবেলের পরামর্শ মতেই জীবনযাপনের চেষ্টা করেন। এক্ষেত্রে তারা পোপের কাছ থেকে ধর্মীয় বিভিন্ন শিক্ষা, দীক্ষা ও পরামর্শ পেয়ে থাকেন। সারা বিশ্বে খ্রিস্টান ধর্মের যত অনুসারী রয়েছেন তাদের প্রায় অর্ধেকই রোমান ক্যাথলিক। এর বাইরে প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স সহ আরও বেশ কয়েক ধরনের খ্রিস্টান রয়েছে, তবে তারা পোপের কর্তৃত্বকে স্বীকার করেন না। পোপের বসবাস বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে, যার চারপাশে ইতালির রাজধানী রোম দিয়ে বেষ্টিত। ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালনের জন্য পোপ আনুষ্ঠানিকভাবে কোনো বেতন পান না, তবে তার জীবনযাপন ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় সকল খরচ ভ্যাটিকান সিটি বহন করে থাকে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।